গতকাল মিষ্টি কুমড়া রান্না করেছিলাম। মিষ্টি কুমড়াটা একদম কচি ছিল, আর কচি মিষ্টি কুমড়ার খোসা ভর্তা কিন্তু খেতে অসম্ভব পরিমাণ মজা লাগে। আমিও কিন্তু খোসাটা এই জন্য ফেলে দিইনি, আজকে ঝটপট খোসাটা ভর্তা করে ফেললাম। আমি যেভাবে ভর্তা করেছি এভাবে যদি ভর্তা করেন আপনাদের সর্বোচ্চ সময় লাগবে 10 মিনিটের বেশি সময়ই লাগবে না, কিন্তু এই ভর্তাটা খেতে অসম্ভব পরিমাণ মজা। এই যে দেখেন, এখানে আমি মিষ্টি কুমড়ার খোসাগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর 2 কোয়া রসুন দিয়ে পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে একটু সামান্য লবণ দিবেন স্বাদ মতো, খুব বেশি দেওয়ার দরকার নাই। পানিটা শুকিয়ে গেলে এখানে আমি একটু সামান্য তেল দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। যেহেতু এটাকে আমি সব মশলা দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি, এই জন্য নতুন করে আর পেঁয়াজ বেরেস্তা টেরেস্তা বা মরিচ রসুন এগুলো ভাজার প্রয়োজন নেই। তবে আমি এটার মধ্যে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দেব। এই যে ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিয়ে জাস্ট ব্লেন্ডারের মধ্যে দেব, দিয়ে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে, পারফেক্ট ভর্তা, খেতে অসম্ভব পরিমাণ মজা। আপনারা একটু লবণটা টেস্ট করে নেবেন, যদি একটু লাগে দিয়ে দিবেন, আর যদি না লাগে দেওয়ার প্রয়োজন নেই। আর ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দেখুন 10 মিনিটও সময় লাগবে না, বাট খেতে এত বেশি মজা। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেয়ে দেখেন, মুখে স্বাদ লেগে থাকবে। চাইলে আপনারাও কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে ভর্তাটা করে খেয়ে দেখতে পারেন।